এইভাবে করে চিকেন রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকেই হয়তো চিকেন 65 এর কথা শুনেছেন, যেখানে কিনা হোটেল বা বিভিন্ন ক্যাফে বা রেস্তোরাঁতে এইভাবে করে চিকেন 65 করা হয়ে থাকে। এখানে মুরগির ব্রেস্টের অংশগুলাই বেশি নিয়েছি, যেখানে মাংসের পরিমাণ ছিল 800 গ্রাম। ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এখন মেরিনেশনের পালা। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু নীল নীল লাগতেছে, এটা হচ্ছে চায়না রসুন, তাই দিয়ে দেব এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চামচ মতো। তারপরে দিয়ে দেব 1 চামচ ভরে ভরে জিরার গুঁড়ো, সামান্য একটু লবণ দিতে হবে, তারপরে সামান্য পরিমাণ একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিতে হবে। আর এখানে একটা লেবুর রস পুরাটাই একদম চিপে দিয়ে দিতে হবে। এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপরে 1 চামচ টক দই, আর আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য সয়া সস দিয়েছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটু টমেটো কেচাপ, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেরিনেশন করে রেখে দিতে হবে আধা ঘন্টা। তারপর এইখানে কিন্তু আপনারা মানে কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করলে কালারটা খুবই ভালো আসে। যেহেতু আমার বাসায় ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। আপনারা চাইলে দিতে পারেন, বাট কালারের জন্য কোনো স্বাদের হেরফের হবে না। স্বাদ কিন্তু 100ই 100 হবে। এইভাবে সুন্দর করে মাখায় একটা সাইডে আধা ঘন্টা রেখে দিতে হবে অবশ্যই। আধা ঘন্টা পরে যখন চুলায় ভাজতে যাবেন, তার কিছুক্ষণ আগে বাসায় চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার থাকলে একদম সমান সমান যেই চামচ নেবেন সেই চামচের সমান সমান চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিতে হবে এটাকে কোটিং করার জন্য। খুব সুন্দর করে মাখাতে হবে। আবার বেশি পানি ছাড়লে তখন হচ্ছে একটু ময়দা ব্যবহার করতে পারেন, যদি হয় যে মাংস থেকে বেশি পানি ছেড়েছে। তো এরকম করে সুন্দর করে করে এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তারপর চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে রান্না করতে হবে। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতর কিন্তু একদম কাঁচা থাকবে। তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে সুন্দর করে উল্টাই পাল্টাই দিচ্ছিলাম। যখন গায়ে লাল লাল রং ধরে যাবে সেই পর্যায়ে এইটাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন, এটা কিন্তু মিডিয়াম লো আঁচে করে ভাজতে হবে, তাহলে একদম সুপার ক্রিস্পি হবে। আর এরকম মজা করে চিকেন 65 না খেয়ে থাকলে জলদি করে ফেলুন। এখন দিয়ে দেব বাকি তেলের ভেতরে রসুন কুচি, আর দেব কাঁচামরিচ কুচি, আর বেশ একটু পেঁয়াজ কুচি। খুব সুন্দর করে ওইটাকেও লাল লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে যখন লাল লাল রং চলে আসছে তখন সেই চিকেনগুলোর ভেতরে ঢেলে দিতে হবে। এইভাবে করে চিকেন 65 খেয়ে দেখবেন, মনে হবে যে এতদিন কেন খাইনি। আর হোটেলেরটা খাওয়া তো বেশি স্বাস্থ্যকর না, তাই বাসায় কিন্তু এইভাবে করে আপনারা খেয়ে নিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। আর এত পরিমাণ মজা হয়েছিল, খুবই মজা, খুব টেস্ট। বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো আজকে এই পর্যন্ত, অন্য ভিডিওতে আবার দেখা হবে।